কথায় বলে বাপ বাপই থাকে, ছেলে যতই বাবার জুতো পরুক না কেন সে কখনো বাবা হতে পারবে না। আমেরিকার কাছে হারছো আর তোমরা বারবার ওখান থেকে নাড়া লাগাচ্ছ মকা মকা। মকা তোমাদের জন্য, মকা আমাদের জন্য নয়। যে পাকিস্তান আমেরিকার সাথে এই প্রেশার নিচ্ছে, ইন্ডিয়ার সাথে তো ভাই খাড়া হয়ে যাবে। আমাদের একটাই অনুরোধ, প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ফলো করে দিন। আর হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট সাপোর্ট আমাদেরকে অনেক মোটিভেট করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। টি-20 ক্রিকেট শুরু হতে না হতেই ঘটছে সব আজব ঘটনা। আমেরিকা হারাচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান একটা ক্রিকেটের ক্ষেত্রে একটা স্টেবল টিম। যে টিম আমেরিকার কাছে হেরেছে, কিন্তু যে টিমটা ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সমস্ত টিমকে টক্কর দেয়, সেই টিম হারছে আমেরিকার বিরুদ্ধে। যে আমেরিকা বেসবল খেলে এসছে কন্টিনিউ, যাদের নিজস্ব ক্রিকেটে কোনো স্টেবিলিটি নেই, যাদের এমনকি যাদের ফ্যান্সরাও জানে না যে ওয়াইড নো বল কি জিনিস হয়, সেই টিম হারাচ্ছে পাকিস্তানকে। যে টিমটা সব জায়গা থেকে প্লেয়ার কালেক্ট করে এখান থেকে ওখান থেকে প্লেয়ার, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন কান্ট্রি থেকে প্লেয়ার কালেক্ট করে টিম বানিয়েছে, সেই টিম হারিয়েছে একটা স্টেবল টিম পাকিস্তানকে। এর থেকে আর বড় লজ্জা হতে পারে না। হ্যাঁ, আমি মানছি যে স্ট্র্যাটেজি চলছে ইন্ডিয়ার বিরুদ্ধে 9 জুন, কিন্তু 9 জুন জেতার আগে আগের যে ম্যাচগুলো আছে ছোটখাটো টিমের বিরুদ্ধে, সেগুলো তো জিততে হবে। যে গেমটা হারলো আমেরিকার বিরুদ্ধে, এবার যদি পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে হারে, কোয়ালিফায়ার তো, এই লিগ তো ছেড়ে দাও, আমার মনে হয় কোয়ালিফায়ার থেকেই বাইরে চলে যাবে। এটাই ওদের লাস্ট লিগ হবে, মানে এই যে গ্রুপ লিগটাই লাস্ট। এরপর আর তারা আগে যেতে পারবে না, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে যদি হেরে যায় কিন্তু আমেরিকা কোয়ালিফাই করবে। আর পাকিস্তান হারার পিছনে মেনি রিজন, মানে কোনটা বলা যায়, প্রথম কারণ পাকিস্তান হারছে একটাই কারণ, যদি এই কারণটা চেঞ্জ করা যায় পাকিস্তান জিতবে। পাকিস্তানকে, বাবর আজমকে টপ 15 মধ্যে রাখলে হবে না। বাবর আজম এমন একটা প্লেয়ার যে সে, মানে এই গেমটা এখন টেস্টেও চলে না, যে প্রথম 22 বলে 7 রান, হ্যাঁ সে মানছি 43-44 পর্যন্ত গেছে, কিন্তু প্রথম 22 বলে 7 রান তো ক্রিকেটের কোনো ফরম্যাটেই চলে না। এখন টেস্ট ক্রিকেটেও বলছে 100 স্ট্রাইক রেটে খেলার জন্য। এইরকম ভাবে যদি গেম চলতে থাকে, যদি ক্যাপ্টেনই এরকম খেলে, তাহলে পিছনের প্লেয়াররা তো ধুকুর করবেই। বারবারই শুধু যাচ্ছে যে ওদের দুটো টি-20 ব্যাটসম্যান আছে, ইফতিকার আহমেদ আর ফকর জামান, আর শাদাব খান মাঝে মাঝে এসে ভালো খেলছে। শুক্রিয়া করার ব্যাপার আছে তো এখানে শাহিন আফ্রিদিকে, যে লাস্টে 23 রান করেছে 11 বলে। যদি ওই 23 রান না হতো, সুপার ওভার তো দূরের কথা, অন্য কিছু, মানে সুপার ওভার তো যেত না, মনে হয় এটা 17 ওভারেই গেম ওভার হয়ে যেত। খুবই ভালো গেম আমেরিকার তরফ থেকে দেখা গেছে, কারণ অ্যাকচুয়ালি আমেরিকার টিম বলবো না এখানে, কারণ সেই একটা ডায়লগ চলেই আসে যে বাবা তো হারাচ্ছে, এমনকি ছেলেও হারিয়ে দিচ্ছে এবার, কারণ ম্যাক্সিমাম প্লেয়ার ইন্ডিয়ান। গেমটা যখনই সুপার ওভারে গেছে তখন একটু টেনশন হচ্ছিল যে কোথাও পাকিস্তান না জিতে যায়। অবশ্যই ইন্ডিয়ান যখন, একটু তো টেনশন এগুলো হবে যে পাকিস্তানকে তো হারতেই হবে। গেম যখন সুপার ওভারে গেল তখন মোহাম্মদ আমির এসে বলে, বাবাই গেছিল যে মোহাম্মদ আমির একটা বড় মাপের বোলার, অবসর ভেঙে এসছে, কিন্তু অবসর ভেঙে কি তাকে এই জন্য নিয়ে আসা হয়েছে যে 9টা বল করবে? মোহাম্মদ আমির আবার ফিল্ডারের ওপর রাগ দেখাচ্ছে যে ফিল্ডার ভালো হচ্ছে না। ভাই, আগে ফিল্ডার ভালোর আগে নিজের বোলিং কোয়ালিটি দেখো। তুমি 9টা বল করেছে, ফিল্ডার তো খারাপ। যদি এই ম্যাচে হারের পিছনে রিজন দেওয়া হয় 100% রিজনের মধ্যে 30% বাবর আজম, 30% মোহাম্মদ আমির, 30% ফিল্ডিং কোয়ালিটি, আর সবাই মিলে 10। আপনারা যদি পাকিস্তান ক্রিকেটের হিস্ট্রি দেখেন, ওয়ার্ল্ড কাপে লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি, হয়তো তারা ফাইনাল খেলেছে, যে ওয়ার্ল্ড কাপটা গেছে গত, তার আগের ওয়ার্ল্ড কাপে হয়তো সে সেমিফাইনাল খেলেছিল, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যারা যে ফাইনাল খেলেছিল এটা কিন্তু তাদের দয়ায় খেলেছিল, সেটা হলো নেদারল্যান্ডস। কোনো পারফরমেন্স নেই, কোনো টিম স্ট্র্যাটেজি নেই। তারা কি করলো? চেঞ্জেস, হেড কোচ নিয়ে এলো গ্যারি কাস্টেন। গ্যারি কাস্টেন নিজেই ভাবছে যে আমি কোন টিমে এসে কোচ করছি, কারণ ইন্ডিয়ার কোচ করা আর পাকিস্তানের কোচ করা অনেকটাই ডিফারেন্ট। পাকিস্তানের প্লেয়ারদের ফিটনেস দেখে বোঝা যাচ্ছে যে তারা এক্সট্রা 20 রান ফিল্ডিংয়ে দিয়েই দেবে। ফিল্ডার একটা কারো ফিটনেস নেই। আজম খান, মানে কি বলবো, সে ডব্লিউ টাইপের একটা প্লেয়ারকে নিয়ে খেলছে, যে আরবের বিরুদ্ধে কাঁপছে ফার্স্ট বলে LBW। যে দুটো প্লেয়ার আছে একমাত্র টি-20 ক্রিকেটটাকে বোঝে, সেটা একমাত্র ইফতিকার আহমেদ আর ফাকার জামান। তারা শায়েম আয়ুবকে নিয়ে এলো, কিন্তু কি করলো? তাকে ডাগ আউটে বসিয়ে দিল 2টো ম্যাচ খেলিয়ে। সেই যখন বাবর আজম আর রিজওয়ানের সঙ্গে যাবে, তাহলে ফাকার জামানকে একটু ওপেন করালে কি হয়?
ফার্স্ট 6 ওভারে গেম এদের অনেকটাই লস করে দিচ্ছে প্রতিটা গেমে। কারণ বাবর আজম 120, রিজওয়ান পাওয়ার পেলে চলে গেলে খেলতেই পারে না। এটা আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ কেন, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি। কোনো কোয়ালিটি নেই টি-20, শুধুমাত্র রেপুটেশনে খেলছে। আর এশিয়ার কান্ট্রি কেন, পুরো ওয়ার্ল্ডে যদি ক্রিকেট জগতের লবি দেখা যায় তো এই পাকিস্তান টিমের মধ্যে আছে।